ময়মনসিংহে হঠাৎই আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। শুধু রাত নয়, দিনের আলোতেও প্রকাশ্যে ঘটছে এসব অপরাধ। দোকানপাট থেকে শুরু করে বসতবাড়ি, কোথাও যেন নিরাপত্তা নেই। ছিনতাইয়ের কবলে পড়ে মানুষ হারাচ্ছেন মূল্যবান জিনিসপত্র, কিছু ক্ষেত্রে হারাতে হচ্ছে প্রাণও। প্রকাশ্যে এমন অপরাধ দেখে অনেকেরই প্রশ্ন, অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে কি ময়মনসিংহ? জেলা জুড়ে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা থাকলেও বেশিরভাগই এখন অকেজো, আর যেগুলো সচল সেগুলোতে নেই নিয়মিত নজরদারি। এই সুযোগেই সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ অপরাধ চক্র। স্থানীয়দের অভিযোগ, পুলিশি নজরদারির অভাবে দিন দিন অনিরাপদ হয়ে পড়ছে পুরো জনপদ। মার্কেটের ভাড়া তুলে যে ম্যানেজার রফিক ভাই, যে শরীফ ভাই একটু আসেন, তখন আমি তো বললাম কি কোনো সমস্যা, হয় একটু সর্বনাশ হয়ে গেছে। পরে চলে আসলাম, আসার পরে দেখি আমার দোকানের 3টা তালা ভাঙা, প্লাস অ্যাঙ্গেলডারা ছুটানো। দোকানের ভিতরে মাল সামানা যেমন টায়ার, ব্যাটারি, তারপরে আপনার ভাম্পার, তারপরে আপনার যে মিটার, এগুলো নিয়ে গেছে সব একটা ট্রাক ঘিরাইয়া। দেশের যে অবস্থা, দিন দুপুরে চুরি হচ্ছে, তার কেটে নিচ্ছে, তালা কেটে নিচ্ছে, ভিতর থেকে মালামাল নিয়ে নিচ্ছে, থাকা অবস্থায় তো গ্রিলটা কেটে করছে, চুরি চামারি করছে। এই জন্য আমরা সবাই আতঙ্কিত যে ঈদে আমরা নিরাপত্তাভাবে বাসা বাড়ি রেখে যেতে পারবো কিনা। নাগরিক নেতৃবৃন্দ বলছেন, মাদক, চুরি ও ছিনতাই দমনে প্রশাসনের সক্রিয় ভূমিকার পাশাপাশি সকলের সমন্বয়ে জরুরি পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি। এখন দেখা যাচ্ছে যে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি একদম ব্যাপক হারে বাড়ছে। তো এগুলো আসলে দমন করতে হলে আমাদের যে প্রশাসন আছে, প্রশাসনকে আরও সক্রিয় হইতে হবে এবং আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। সাথে আমাদের নাগরিক সমাজে যারা আছে, নাগরিক নেতৃবৃন্দ যারা আছে, সিভিল সোসাইটির যারা আছে, তাদেরকে যদি প্রশাসন সম্পৃক্ত করে বিষয়টি ভাবে, চিন্তা করে এবং তাদেরকে নিয়ে যদি পরিকল্পনা করে, তাইলে মনে হয় যে প্রশাসন আরও ভালো করবে এই বিষয়গুলো দমন করার ব্যাপারে। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে সাদা পোশাকে আমাদের প্রচুর পুলিশ নিয়োগ আছে। যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি। গত 1 মাসে আমরা 4 শতাধিক ছিনতাইকারী আটক করেছি এবং আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। যে সমস্ত পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বা শিল্প প্রতিষ্ঠান বা এখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, যেখানে মানুষের সমাগম বেশি, জনসমাগম বেশি, সেখানে যেন যে কোনো ধরনের ছিনতাই বা চুরি বা ডাকাতির মতো ঘটনা না ঘটে, সেখানে আমাদের ভিজিলেন্স টিমগুলোকে আমরা মোতায়েন করেছি। সেখানে সাদা পোশাকে আমরা প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। আপনি জানেন যে গত কয়েক মাসে যে নেগেটিভ নিউজগুলো এসেছে চুরি ছিনতাই, আমরা প্রচুর পরিমাণ ছিনতাইকারীকে আমরা অ্যারেস্ট করেছি এবং গত 1 মাসে প্রায় আমরা 4 শতাধিক ছিনতাইকারীকে আমরা আটক করেছি এবং আমাদের এই কার্যক্রম চলমান আছে। নিরাপদ শহরের প্রত্যাশায় কার্যকর পদক্ষেপের অপেক্ষায় এখন ময়মনসিংহবাসী। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।